যারা হিসাব বিজ্ঞানে পাশ করতে চাও তাদের জন্য মাত্র 2টা অধ্যায় আমি একটু বিস্তারিত বোঝাবো। এই 2টা অধ্যায় যদি তোমরা ভালো করে আয়ত্ত করে নাও তাহলে তোমরা হিসাব বিজ্ঞানে ইজিলি পাস করতে পারবে। দেখো, হিসাব বিজ্ঞানে পাস মার্ক হচ্ছে কত? 15। কারণ তোমাদের টোটাল মার্ক হচ্ছে 45। 45 মার্ক তোমাদের লিখিত পরীক্ষা হবে 45 মার্কের 3 ঘন্টায়। তোমরা যদি 15 পাও, 45কে আমরা 3 ভাগ করব, 15 পাও তাহলে কত, কত তাহলেই তোমরা পাস করতে পারবে। এখন পাস করার জন্য কোন কোন অধ্যায়গুলা আমরা করে দিব? মাত্র 2টা অধ্যায় করব। 2টা অধ্যায় হচ্ছে, একটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে অংশীদারি ব্যবসা হিসাব। অংশীদারি ব্যবসায় হিসাব। তৃতীয় অধ্যায় হচ্ছে অংশীদার ব্যবসা হিসাব, মানে অংশীদারি ব্যবসা হিসাব। আর আরেকটা হচ্ছে অষ্টম অধ্যায়, মজুরি ও বেতন। তোমরা এই 2টা অধ্যায় পড়লেই নিশ্চিত এখান থেকে তোমরা পাস মার্ক পাবে। কিভাবে? দেখো, অংশীদার এইখান থেকে একটা অঙ্ক থাকবে ক বিভাগে 7 মার্ক, এখান থেকে একটা অঙ্ক থাকবে 7 মার্ক, 7 7 কত? 14। এইখান থেকে অংশীদারি ব্যবসা হিসাব থেকে আমি একটা প্রশ্ন দিছি, কইছি এই 100% শিওর এটা আসবে ইনশাল্লাহ। তারপর বেতন ও মজুরি থেকে আমরা একটা প্রশ্ন দিছি, এটাও 100% শিওর দিছি যে ইনশাল্লাহ আসবে। তাহলে 2টা প্রশ্ন হলো, 3 3 কত? 6। 6 এর মধ্যে ধরো তুমি যদি 2 করে পাও তাহলে কত? 4। আর এখানে 7 7 14, 14 আর 7 18 হইতাছে, তোমার 15 পেলেই পাস করবে। এই 2টা অঙ্ক যদি ভালো করে করে নাও এবং 2টা প্রশ্ন যদি ভালো করে মুখস্থ করে নাও তাহলে তোমরা কিন্তু এইখান থেকে তোমাদের পাস কেউ আটকাতে পারবে না। একটা কথা মনে রাখো, অঙ্ক হলে কিন্তু অঙ্কেতে ফুল মার্ক দেয়, অঙ্কেতে কোনো নাম্বার কম দেয় না। আর একটা কথা বলি, তোমাদের প্রশ্নতে যেহেতু 3 নম্বর করে, প্রশ্নতে নম্বর হচ্ছে 3, যেহেতু 3 করে তাহলে তোমরা এক একটা প্রশ্ন 2 পৃষ্ঠার বেশি লেখার চেষ্টা করো না। আর অবশ্যই সঠিকটা লিখবা, কম লিখবা, মূল টপিকটা লিখবা। মূল টপিকটা যদি লেখো তাহলে তোমাদেরকে স্যারে ফুল মার্ক দিতে বাধ্য, অঙ্কের মতো। আর যদি বানায় লেখো তাহলে কিন্তু তোমাদের 1 নাম্বার 1.5 নাম্বার এর বেশি তোমাদের নাম্বার দিবে না।